হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো আলুর পরোটা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আলুর পরোটাগুলো বানানো বন্ধুরা ভীষণ সহজ। চলুন তাহলে আলুর পরোটাগুলো বানিয়ে ফেলি। তো কিছুটা পরিমাণে ময়দা আমি নিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে বানাবো। এখান থেকে 3টে বা 4টে পরিমাণে হতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, খুবই সামান্য লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি, মানে খুবই সামান্য চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচের মতো। সব কিছুকে একসঙ্গে দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা সন্ধেবেলায় টিফিনের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য এই আলুর পরোটাগুলো বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খাওয়ার জন্য, এই পরোটাগুলো খাওয়ার জন্য এক্সট্রা করে আর কিছু বানানোর প্রয়োজন পড়বে না। খুব ভালো করে দেখুন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। চাইলে এই জলটা আপনারা গরম জলও কিন্তু দিতে পারেন। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। জলটা দিয়ে একটা ডো আকারে কিন্তু বানিয়ে নেব। আর খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে, খুব ভালোভাবে, মানে যতটা ভালোভাবে মাখা হবে পরোটাগুলো ততই কিন্তু সফট হবে বা খুবই নরম হবে, তত খেতে বেশি ভালো লাগবে। তো একটু টাইম নিয়ে এভাবে সুন্দর করে মেখে একটা ডো আকারে পরিণত করে নিলাম। এখন ডোটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। অবশ্যই করে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ভালো হয়। আগে থেকে দুটো আলু খুব ভালো করে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ময়দাতেও লবণ দিয়েছি, তো এই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। আর একটু সামান্য পরিমাণে লেবু নিয়ে নিয়েছি, মানে পাতি লেবু। এটাই কিন্তু এর মধ্যে দিয়ে নেব। আপনারা কিন্তু আমচুর পাউডারও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে পাতিলেবু দিয়ে নিয়েছি। এই লেবুটা দিলেও কিন্তু আলুর পুরটা বেশ খেতে ভালো লাগে। এখন আমি একটা পেঁয়াজকে খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, তো সেই সর্ষের তেল আর পেঁয়াজটাকেও কিন্তু এই আলুর পুরের মধ্যে দিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আলুর পুরটা। আর তাহলে কিন্তু পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। তো এখন সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ধনেপাতা কুচুনোও কিন্তু দিয়ে নিতে পারেন। এভাবে সুন্দর করে মেখে আলুর পুরটা আমি বানিয়ে নিচ্ছি। তো আলুর পুরটা আমার বানানো কিন্তু হয়ে গেল। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে ময়দার ডো যেটা মেখে রেখেছিলাম তার ঢাকনাটা কিন্তু খুলে নিলাম। 1 ঘন্টা মতন কিন্তু রেখেছিলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। আর একটু 2-3 মিনিট সময় ধরে একটু মেখে নেব। যদি খুব চটচটে বলে মনে হয় একটু তেলও কিন্তু দিয়ে নিতে পারেন, বা একটু হালকা ময়দা ছড়িয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তো সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এখান থেকে কিন্তু লেচিগুলো কেটে নেব। আপনারা পরোটাটা যেমন সাইজের বানাবেন সেরকমই লেচিটা কিন্তু বানিয়ে নেবেন। আমি এখানে এরকম সাইজ করেই কিন্তু বানাচ্ছি। তো এরকম সাইজের আমার মোট 3টে বা 4টে লেচি কিন্তু হবে। তো 4টে লেচি এখানে হয়েছে। এখন সমস্ত ময়দার লেচিগুলোকে গোল গোল বানিয়ে প্রেস করে চ্যাপটা মতন বানিয়ে নিচ্ছি। 4টেকেই বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার অল্প কয়েকটা, তা সেই জন্য আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। নইলে কিন্তু একটা করে বানিয়ে নিতাম একসঙ্গে। তো এখান থেকে একটা নিয়ে নেব আর ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, একটা লেচিকে নিয়ে একটু ময়দা ছড়িয়ে এরকমভাবে একটা খুলি মতন বানিয়ে নিচ্ছি। তো এটা বানানো কিন্তু ভীষণই সহজ। তো এরকম বানিয়ে নিয়েছি। আর আলুর পুরটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। একটু বেশি করে পুরটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আলুর। আর পুরে ঠাসা থাকবে, পরোটাগুলো খেতে খুবই দারুণ লাগবে। আর সাইড থেকে ধরে এইভাবে মুড়ে নিতে হবে। আর আলুর পুরটা বন্ধুরা অনেকটা বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না। আমি যতটা পরিমাণে দিয়েছি এটাই কিন্তু অনেকটাই বেশি হয়েছে। তবে এর থেকে বেশি কিন্তু আর দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেলবার সময় ফেটে যেতে পারে। তো এরকমভাবে খুব সুন্দর করে মুড়ে দিচ্ছি। এখন আরেকটু ময়দা ছড়িয়ে নেব, নিয়ে বেলে নেব। তো এইভাবে আমি সমস্তগুলো বেলা হয়ে গেছে অনেকগুলো। তো প্রথমে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর চ্যাপটা করে নিলেও কিন্তু এগুলো অনেকটাই বেড়ে যাবে। আপনারা যদি বেলুন চাকি দিয়ে বেলতে নাও চান তাহলেও কিন্তু এগুলো হাত দিয়েই কিন্তু বেলে নেওয়া যাবে। তো আমি এখানে খুবই আলতোভাবে কিন্তু এগুলো বেলে নিচ্ছি। স্পিডটা একটু বাড়ানো আছে। এভাবে আস্তে করে কিন্তু বেলে নিতে হবে। আর খুব একটা বেশি বড় কিন্তু হবে না। আমি কিন্তু এরকম সাইজ করেই বানালাম। তো 4টেকেই আমি বানিয়ে নিয়েছি। এটা লাস্ট বানালাম। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজবার জন্য উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর একটা পরোটা প্রথমেই আমি দিয়ে দিলাম।
প্রথমে কিন্তু পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে রুটির মতন করে। আর চাইলে এগুলো আপনারা তেল না দিয়ে এমনি রুটির মতন করেই এপিট ওপিট সেঁকে আমি যেমন নিচ্ছি এরকম করে নিতে পারেন। তো একটা পিঠ আমার হয়ে গেছিলো, সেই জন্য আমি উল্টে দিয়েছি। এইভাবে রুটির মতন করে এপিট ওপিট খুব ভালো করে আগে সেঁকে নেব বা ভেজে নেব। দেখুন এই সাইডটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। এখন আমি সাইড থেকে একটু সাদা তেল দিয়ে নিলাম। তো আপনারা যদি পরোটার মতন ভাজতে নাও চান, তেল না দিতে চান, তাহলে রুটির মতন করেও ভেজে নিতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্যও তো খুবই ভালো হবে। তো একটা সাইড ভাজা হয়ে গেছে পরোটার মতন করে, তো আমি আরেকটা সাইড উল্টে দিলাম। মানে যেমনভাবে পরোটা ভাজে ওরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে। খুব ভালো করে তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। ওই তাওয়ার মধ্যে আবারও একটা পরোটাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও এপিট ওপিট খুব ভালো করে আগে সেঁকে নিতে হবে। তারপর কিন্তু পরোটার মতন করে তেল দিয়ে ভেজে নেব। তো একটা সাইড হয়ে গেছিলো, তো সেই জন্য আমি উল্টে দিলাম। তো এই একই রকমভাবেই সমস্ত পরোটাগুলোও কিন্তু ভেজে নেব। তো দেখুন এই সাইডটাও হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেখুন রুটির মতন করে ভেজে নিয়েছি। তারপর এবার কিন্তু আমি সাইড থেকে সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। তেলও কিন্তু খুবই সামান্য দেব। তো যেরকমভাবে পরোটা ভাজি ওরকমভাবে ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে দিলাম। আর পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। তো এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে কিন্তু আমি ভেজে নিলাম। এখন তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। তো এইরকমভাবে আমি আরও একটা পরোটাকেও ভেজে নিয়েছি। তো সবগুলো পরোটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো 4টে পরোটাই একসঙ্গে নিয়ে নিয়েছি, আর এখন একটু ঠান্ডাও হয়ে গেছে। প্রত্যেকটা পরোটাই দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এখন একটা পরোটা নিয়ে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে। পরোটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। এবার দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, আর পুরে কিন্তু একেবারেই ঠাসা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ছোট বাচ্চা যদি থাকে তাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।